বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ভালো খবর দিয়ে আপনাদের কাছে আমি কথা বলা শুরু করতে চাই। নোয়াখালীর ভাষায় একটা কথা আছে যে মারি হালাইছে রে মারি হালাইছে, নোয়াখালীরা হান্নান মাসুদরে মারি হালাইছে। কথাটা এই জন্য বললাম যে জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদকে আপনারা জানেন, সে 5 আগস্টের আন্দোলনে এই জঙ্গি সে অত্যন্ত দ্রুততার সাথে এবং সে যে একটা অবস্থা সৃষ্টি করেছিল তার নেতৃত্বে তার প্রাচ্যুত ভোগ করা শুরু করেছে। আজকে সে তার নির্বাচনী এলাকা হাতিয়াতে কিছুক্ষণ আগে সে এমন মার খেয়েছে, তার মাথা ফেটে গিয়েছে, তাকে ইচ্ছা মতো দোলাই দেওয়া হয়েছে। আপনারা জানেন কিছুদিন পূর্বেও সে হাতিয়া গিয়েছিল, গিয়ে তার লোকেরা হাতিয়ার যে আওয়ামী লীগের সাবেক এমপি ছিল মোহাম্মদ আলী, তার বাড়িতে হামলা করেছিল। এলাকার মানুষ তাদেরকে চাপাটি দাও নিয়ে তাদেরকে দৌড়ান দিয়েছিল, তারা জান নিয়ে পালিয়ে এসেছিল। আজকে সে প্রোগ্রাম করতে গেছিল, সামনে নির্বাচন করবে, বিএনপির নেতাকর্মীরা তাকে ইচ্ছা মতো তাকে সাইজ করে দিয়েছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে। তাই বললাম নোয়াখালীরা যে বলে, এখন নোয়াখালীরা বলে, সে বলতেছে মারি হালাইছে রে মারি হালাইছে, আরে নোয়াখালীরা পিডি মারি হালাইছে। তার কথা বললাম। কিছুদিন আগে দেখেছেন যে বরিশালে একটুর জন্য নাহিদ হান্নান মাসুদ ওখান থেকে বেঁচে এসেছে, ওইখানেও কিন্তু তারা সাইজ হয়ে যেত। আজকে আপনারা দেখেছেন সার্জিজ আলম, এই কুলাঙ্গার যে ছাত্রলীগের সদস্য ছিল, সে আজকে 100 গাড়ি নিয়ে সে দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়ে সে মিছিল করেছে, মিটিং করেছে, শোডাউন করেছে। তাই সাইজ আপনারা দেখেছে গত পরশুদিন নাসির পাটোয়ারি সিলেট গেছিল, ওখানেও সে কোনো রকম বেঁচে গেছে, ওখানেও ইফতার পার্টিতে। তাদেরকে আমি আগেই বলেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে নামতে হবে না, যে যেখানে আছেন ওখানে আপনারা শক্তি সঞ্চয় করে সবাই, কোনো বাই লীগ না, কোনো কারণ ব্যক্তিগত লীগ না, শুধু আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আপনাদের আদর্শ, বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা আপনাদের নেত্রী, তার নেতৃত্বে আমরা সামনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগের ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। 5 আগস্টের পর যেসব নেতারা ফেসবুকে এবং বিভিন্ন কর্মীদের সাথে যোগাযোগ রাখছে তারাই আমাদের নেতা। এর বাহিরে সে কেন্দ্রীয় কমিটির নেতা হলে যদি তৃণমূলের কর্মীদের সাথে যার যোগাযোগ নাই, সে আমাদের এখন আপাতত কোনো নেতা না। তাই আপনাদেরকে আমি বলবো যে অনেক কথা হচ্ছে ফেসবুকে, মিডিয়াতে, আপনারা সব কথায় কান দিবেন না। গতকাল 3 বাহিনীর প্রধানের সাথে 3 বাহিনীর প্রধান, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা একসাথে বসেছিল। বসে যে এই কয়েকদিনে যে কিছু কিছু নেতারা, রাজনৈতিক নেতারা আর সেনাবাহিনী সম্পর্কে যে ধরনের অসৌজন্যমূলক যে আচরণ করেছে, তাদের জন্য তারা অত্যন্ত ব্যথিত, দুঃখিত এবং তারা অত্যন্ত রাগান্বিত। তারা কালকে বলেছে খুব অতি শীঘ্রই একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে, এক্সক্লুসিভ নির্বাচন, সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন দিয়ে এই সরকার যত তাড়াতাড়ি যাবে ততই ভালো। এটা কিন্তু তারা একটা সিগন্যাল দিয়ে দিয়েছে। তাই অনেকে অনেক কথা বলছেন যে এসব ভুয়া কথা, আমরা আওয়ামী লীগ, আমাদেরকে সেনাবাহিনী, আমরা সেনাবাহিনীর সহযোগিতায় কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। আমরা নির্বাচনে ইনশাল্লাহ, নির্বাচনে আবার বিজয়ী হয়ে আমরা রাষ্ট্র পরিচালনা দায়িত্ব নিবে ইনশাল্লাহ। শেখ হাসিনা দায়িত্ব নিবে। আমরা নির্বাচনে আমাদের কোনো সেনাবাহিনীর দরকার নাই, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। আপনারা দেখেন বিভিন্ন মিডিয়া, ভারত থেকে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে প্রপাগান্ডা চালাচ্ছে। শেখ হাসিনা আসছে 26 তারিখ, 24 তারিখ, এই নানা শেখ হাসিনা কলিকাতা আসছে। মিথ্যা কথা, কোনো কথায় কান দেবেন না। শেখ হাসিনা এমন একটি জায়গায় আছে, অত্যন্ত এমন সিকিউর জায়গায় আছে যে ওখানে একমাত্র ভারতের গোয়েন্দা প্রধান অজিত দোভাল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিদেশ মন্ত্রী যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, এই 3 জন ছাড়া কেউ, ভারতের কোনো মন্ত্রীও তার সাথে দেখা করার কোনো অনুমতি নাই। তিনি হাই ভোল্টেজ সিকিউরিটিতে আছে, ওখানে থাকুক, ওখানে তিনি নিরাপত্তায় আছেন। সে এখন কলিকাতা আসার দরকার নাই, বাংলাদেশে আসার দরকার নাই, তাকে নিরাপত্তা দেওয়া যাবে না। কারণ বাংলাদেশে বর্তমানে পাকিস্তানের গোয়েন্দা ISI প্রতিটি জায়গায় ISI
মানে রন্ধে রন্ধে ঢুকে গেছে সারা বাংলাদেশে। দেখেন জঙ্গিরা যেভাবে মাজার ভাঙছে, বিভিন্ন অপকর্ম করছে, জঙ্গিরা বাংলাদেশ পুরো জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। এর থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। ভুয়া নিউজ, এ ধরনের নিউজ কেউ আপনারা বিশ্বাস করবেন না। ভারতীয় বিভিন্ন দি হিন্দু পত্রিকা, আনন্দবাজার এবং একটা আছে ইউটিউবে একটা চ্যানেল আছে দি ওয়াল, তা এটাও ভালো নিউজ করে কলকাতা থেকে। এই দুই একদিন আগে আমাদের তথ্যমন্ত্রী আরাফাতের ইন্টারভিউ নিয়েছিল, এটার এই দি ওয়ালের নিউজটা শুনতে পারেন। আর আরেকটি কথা, পিরোজপুরে একটা মানে খুব মানে আনন্দের কথা, পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের সম্পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। কুলাঙ্গাররা বলে আওয়ামী লীগ বলে দেশে নাই। অবশ্যই আমরা সামনে নির্বাচনে আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করব। আর যদি কোনো কারণে আমরা সরকার গঠন না করি, যদি বিএনপি ক্ষমতা আসে, আমরা বিরোধী দলে থাকবো। এর বাইরে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে যে সরকার গঠন করবে সেও মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, যে বিরোধী দলে থাকবে সেও মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে। তাই কোনো কথা, কোনো মানে ভুয়া কথা, কারো কথা আপনারা শুনবেন না। মার্কিন আরেকটি কথা বলতে চাই, আজকে কিছুক্ষণের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ এয়ার কমোডর ভাইস মার্শাল, একজন উচ্চপদস্থ সেনাবাহিনীর কমান্ডার আসছেন। তিনি এসে বাংলাদেশ করবেন, কিন্তু এটা ভালো মন্দ এখন বলা বড় মুশকিল। তবে তিনি সেনাবাহিনীর প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। অনেক ব্যাপার থাকতে পারে, এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তবে একটা কথা এখানে বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কিন্তু বিগত 7-8 বছর থেকে যুক্তরাষ্ট্র অনেক চাপ দিয়েছিল সেন্ট মার্টিনে একটা ঘাঁটি করার জন্য। উনি বলেছিল যে আমার এক বিন্দু জায়গা আমি ছাড়বো না, আমার এক ফোঁটা রক্ত, আমার শরীরে রক্ত থাকতে আর কোনো কাউকে এখানে আস্তানা গাড়তে আমি দেব না। কিন্তু এখন মার্কিন কমান্ডার আসছে, তিনি কিছুদিন আগে জাতিসংঘ প্রধান এসেছিল, ডক্টর ইউনূসও তার সাথে গিয়েছিল। তিনি কক্সবাজারে গিয়ে তারা কিন্তু আরাকান রাজ্যে একটা করিডোর, বাংলাদেশ থেকে আরাকান রাজ্যে যাওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ একটা করিডোর চাচ্ছে। মানে করিডোর মানে রাস্তা এখান থেকে যাওয়ার জন্য। এটা দিতে গেলে বার্মার সাথে আমাদের সমস্যা হবে। তবে আমার বিশ্বাস, এখানে যেহেতু বার্মাকে চীন সম্পূর্ণ সহযোগিতা করছে, রাশিয়া সহযোগিতা করতেছে, এখানে আরাকান যে তারা নিজেরা এই স্টেটটি দখল করেছে, এই আরাকানদের আমেরিকা সহযোগিতা করবে তাদেরকে একটা আলাদা রাষ্ট্র করার জন্য, খ্রিস্টান রাষ্ট্র করবে। এবং তারা এই আরাকানরা সেন্ট মার্টিন দখল করবে। সেন্ট মার্টিন দখল করে তারা কক্সবাজারের মধ্যে 16-18 লক্ষ রোহিঙ্গা আছে, এই রোহিঙ্গাকে নিয়ে একটা আলাদা রাষ্ট্র করে কক্সবাজার থেকে সব রোহিঙ্গারা এবং আরাকান আর্মিরা সব বাঙালিকে সরিয়ে তারা কক্সবাজারের কিছু অংশ নিয়ে তারা এই টেকনাফ এবং সেন্ট মার্টিন আর আরাকান রাজ্য নিয়ে তারা একটা আলাদা রাষ্ট্র করার জন্য তারা চিন্তা ভাবনা করছে। হয়তো এটা আমার ধারণা, আমার বিশ্বাস, এমন একটি পরিকল্পনায় তারা এগিয়ে আসছে। তাই বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে অনেক কথা, সেনাবাহিনী ক্ষমতা, আমরা চাই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে তারা নির্বাচন দেয়। আমরা সেনাবাহিনীর সহযোগিতায় আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতে চাই না। সেনাবাহিনী এসে ইনক্লুসিভ একটা নির্বাচন, সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু একটা দেশ দিয়ে গেছে, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, এবং তার মেয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা বাংলায় যেই উন্নয়ন করেছে, এই দুটি কারণে আমার আপনার ভোট চাতে হবে না। এই দুটি কারণে বাংলাদেশের আপামর জনগণ নৌকা মার্কায় ভোট দিবে এবং আমরা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আমরা সংসদে যাব, সরকার গঠন করে আবার বাংলাদেশের আওয়ামী লীগকে নিয়ে আমরা আগামী যুগ এদেশকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাব, উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব। তাই কোনো ভেদাভেদ না বলে আমি শেষ কথাটি এতটুকু বলছি, 5ই আগস্টের পর যেসব নেতারা, এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট সদস্য হোক, সে যেই লেভেলের লোক দলের, 5ই আগস্টের পর যারা দলের নেতা কমিটির সাথে যোগাযোগ রাখে নাই, এই অসহায়ের মধ্যে নেতা কর্মীদের যোগাযোগ না রেখে এখন
তারা অনেকে ইঁদুরের গর্তে থেকে এখন ঈদের পর, ঈদের আগে তারা কোনোভাবেই ইঁদুরের গর্ত থেকে বাহির হবে না। ঈদের পরে তারা কিন্তু সবাই বাহির হবে, তাদেরকে ফেসবুকে দেখবেন। কিন্তু আমার কথা হলো 5ই আগস্টের পর যারা, সে মহানগর হোক, কেন্দ্রীয় হোক, যেই পর্যায়ের নেতা হোক, যারা কর্মীদের সাথে যোগাযোগ রাখছে, তারাই দলের অত্যন্ত শ্রদ্ধাশীল নেতা এবং তারাই দুর্দিনের কাণ্ডারি আওয়ামী লীগের। তাদেরকে নেতা মেনে আমরা আগামী দিনে এগিয়ে যেতে হবে। এবং যারা এই দলের পথকে ব্যবহার করে, দলের পথকে রক্ষা কবচ মনে করে, তারা দলের পথ পদবি ব্যবহার করে হাজার হাজার শত কোটি টাকা ইনকাম করে আজকে যারা ইঁদুরের গর্তে লুকিয়ে গেছে, তাদেরকে আমরা আর রাজনীতির মাঠে আমরা নেতা হিসেবে দেখতে চাই না। সৎ যোগ্য নেতৃত্ব দিয়ে আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে না আসলেও, তিনি আসার সম্ভাবনা নাই নির্বাচনের পূর্বে, ইনশাল্লাহ আমরা বিজয়ী হয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে আমরা নিয়ে আসব। নির্বাচনের আগে তিনি আসবেন না, একথা সবাই বিশ্বাস রাখবেন, মনোবল শক্ত রাখেন। আমরা যে যেখানে আছি, আমাদেরকে 300 আসনে যাকে মনোনয়ন দেয়, একটা কলা গাছকে দিয়ে কলা গাছকে আমরা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রার্থী মনে করে তারা আমরা একে একে সবাই হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমরা সেই প্রার্থীকে বিজয়ী করব। যেহেতু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, ইনশাল্লাহ আমাদের বিজয়কেও ঠেকিয়ে রাখতে পারবো না। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।